আজ আমরা ক্লাস 5-এর 128 পেজের নিজে করি যে 6টি অঙ্ক রয়েছে, সেই 6টি অঙ্ক এখন সলভ করব। তো এই 6টি অঙ্ক করার আগে আমরা বলেছিলাম যে সূত্রগুলো ভালো করে মুখস্থ করার জন্য, সুতরাং ভালো করে সূত্র মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু অঙ্কগুলো বুঝতে বা করতে অসুবিধা হতে পারে। আমরা ক্লাস পঞ্চম শ্রেণীর, ক্লাস 5-এর 128 পেজের নিজে করি যে সমস্ত অঙ্ক রয়েছে, প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছি আমরা। প্রথম অঙ্কটা রয়েছে যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 21 এবং প্রস্থ 6, ঘরের মেঝের ক্ষেত্রফল কত? তার মানে এখানে যদি আমি একটা ছবি এঁকে নিই, একটা ঘর যার দৈর্ঘ্য হচ্ছে 21 আর প্রস্থ 6, অর্থাৎ এটা 21 মিটার আর এটা হচ্ছে 6 মিটার। 6 মিটার, তো 21 মিটার আর 6 মিটার, তো এটার আমরা ক্ষেত্রফল করব। তো লিখতে আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফল কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য আমরা 21 জানি, তাহলে লিখবো দৈর্ঘ্যের জায়গায় 21, আর প্রস্থ বলেছে 6, তাহলে এটা কি করবো? 6 1 6, 6 2 12, তাহলে 126 বর্গ মিটার। সবসময় বর্গ মিটার হবে ক্ষেত্রফল, আমরা জানি সবসময় বর্গ মিটার। তাহলে উত্তর আমরা লিখবো কি? ঘরটির মেঝের ক্ষেত্রফল 126 বর্গ মিটার। এই হয়ে গেল আমাদের এক দাগের অঙ্ক। দ্বিতীয় দাগ বলেছে একটি বর্গক্ষেত্রের জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার, বলেছে বর্গক্ষেত্রের, তাহলে জমিটির ক্ষেত্রফল কত? তাহলে বর্গক্ষেত্রের সব বাহুই 15, তো সবই 15 হলে আমরা জানি বর্গক্ষেত্রের, তাহলে বর্গক্ষেত্রে তো সব পাশ সমান হয়, এ পাশ এ পাশ এ পাশ এ পাশ, চার পাশই সমান, চার পাশে 15 বলেছে, এবং বর্গক্ষেত্রের জমির বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। তাহলে এখানে লিখতে হবে আমাদের বর্গক্ষেত্রের বর্গাকার জমিটির ক্ষেত্রফল কি? উত্তর লিখব কি? আমরা জানি কি সূত্র? বাহু স্কোয়ার। তাহলে বাহু কত? 15 বলেছে, তাহলে 15 হোল স্কোয়ার বা 15 স্কোয়ার, তাহলে 15 স্কোয়ার মানে 15কে দুবার গুণ। তাহলে আমরা এখানে রাফে করে নেবো 15কে গুণ, 5 15 75, 15 1 15, তাহলে 5 করতে 5, এটা যোগ হয়, 7 5 12, 1 1 2, তাহলে 225 বর্গ মিটার। তাহলে উত্তর লিখব কি? আমরা উত্তর লিখব যে বর্গাকার জমিটির ক্ষেত্রফল 225 বর্গমিটার। 2 দাগ আমাদের শেষ। 3 দাগ বলেছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার, ক্ষেত্রফল দেওয়া রয়েছে, জমিটির দৈর্ঘ্য 54 মিটার, তার প্রস্থ কত? খুব ভালো অঙ্ক। তাহলে যদি আমি ধরি এটা জমি, একটা আয়তাকার জমি যদি আমি এটাকে ধরি, তাহলে তার ক্ষেত্রফল, মাঝের অংশ দেওয়া রয়েছে, ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে, ক্ষেত্রফল বলেছে 918 বর্গ মিটার এই বলেছে, এবং দৈর্ঘ্য বলেছে 54, এটা বলেছে 54। তাহলে আমাদের বার করতে হবে প্রস্থ কত, এটা বার করতে হবে। তাহলে আমরা জানি কি? আমরা জানি কি জানি? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য দেওয়া রয়েছে, এবার প্রস্থ বার করতে হবে। তাহলে আমরা জানি, যদি আমি একটু বুঝিয়ে দিই, যদি একটু ভাগ করে কেন বুঝিয়ে দিই, মনে করো এখানে 8 হলো, তো এখানে 4, তাহলে এটা 2, 4 2 8 হয়, তাই না? তা 4 যদি আমাদের দৈর্ঘ্য বলে, যদি প্রস্থ এটা বার করতে বলে, তাহলে ভাগ করে আমরা এই 2 বার করি। ঠিক তেমনই এই 2 যদি প্রস্থ দেওয়া থাকে, তাহলে আমরা 2 দিয়ে 8 ভাগ করবো, তাহলে দৈর্ঘ্য বেরিয়ে যাবে। ঠিক তেমনই তাহলে এখানে দেওয়া রয়েছে ক্ষেত্রফল দেওয়া রয়েছে। এবার লিখবো অঙ্কটা এখান থেকে শুরু হবে, যে যেহেতু আয়তাকার জমির ক্ষেত্রফল 918 বর্গমি, এটা কিন্তু বোঝালাম।
918, এবং এবং কি দেওয়া আছে, এবং দেওয়া রয়েছে দৈর্ঘ্য 54 মিটার। সুতরাং আমরা লিখতে পারি প্রস্থ সমান, এটা সূত্র রয়েছে, এই যে সূত্রটা লিখে দিচ্ছি, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল 918 আর দৈর্ঘ্য বলেছে 54, তাহলে ভাগ করব। আমরা ভাগ করছি 54 দিয়ে 918 ভাগ করছি, 54 একে 54, 4 7 5 3 যাচ্ছে না, 8 দাও। আচ্ছা, কত যায়, তাহলে 7 যাবে, 7 4 7 28, 8 হাতে 2, 5 7 35 আর 2 37, তাহলে 17, তাহলে 17 হচ্ছে 17 মিটার হচ্ছে প্রস্থ। এই হচ্ছে উত্তরটা লিখে দিলে হয়ে যাবে। 4 দাগ আমাদের বলেছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, বর্গাকার পার্কের ক্ষেত্রফল অর্থাৎ চারিদিকে সমান, তাহলে বলেছে কত, 1024 বর্গ মিটার, এটা দেওয়া রয়েছে। আর কি দেওয়া রয়েছে, আর কিছু দেওয়া নেই। পার্কটির প্রত্যেকটা বাহু এবং পরিসীমা, এই বাহু মানে কত, এবং বাহু বার করার পরে আমরা পরিসীমা করব। তো প্রথমে বাহু বার করে নেব, বাহু যদি বার করে নিই পরিসীমা তো করতেই পারবো, সূত্র দুটোই জানা। তা পার্কের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, তাহলে বর্গাকার পার্কের যেহেতু বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গ মিটার। সুতরাং বর্গাকার পার্কের বাহু, দেখো যদি ক্ষেত্রফল দেয়া থাকে, বাহু বার করতে গেলে কি করতে হয়, সূত্র হচ্ছে রুট ক্ষেত্রফল। তাহলে আমি 1024কে রুট করব, তাহলে 1024কে রুট করলে কোথায়, আমরা দেখি এখানে উৎপাদকের মতো করে নেব, 2 দিয়ে করবো, 5 দুগুনি 10, 12 দুগুনি 24, 512, তাহলে 2 দিয়ে আবার 2 দুগুনি 4, 5 দুগুনি 10, 6 দুগুনি 12, আবার 2 দিয়ে 24, 8 দুগুনি 16, আবার 2 দিয়ে 6 দুগুনি 12, 4 দুগুনি 8, আবার 2 দিয়ে, এটাই নিয়ম। আমি একবারে দিতে পারতাম কিন্তু নিয়ম নয় সেটা। 2 16 দুগুনি 32, 8 দুগুনি 16, 2 4 দুগুনি 8, 2 দুগুনি 4, তাহলে কটা 2 হচ্ছে, আমরা এই পাশটা শুরু করি, একটু 2 বেশি তাই সব মাথায় থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10টা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10টা। এবার যখন রুট উঠে যায় তখন 10টা থেকে হাফ, মানে ডাবল থেকে একজন করে চলে আসে। তাহলে এখানে যেহেতু 10টা আছে, তাহলে 5টা চলে আসবে, রুট যেহেতু উঠে গেল, 5টা 2 গুণ করবো আমরা, তাহলে 2 দুগুনি 4 দুগুনি 8 দুগুনি 16 দুগুনি 32 মিটার বাহু, একটা অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে কি অ্যান্সার পেলাম, বর্গাকার পার্কটির বাহু 32 মিটার। এবার কি বলেছে, পরিসীমা কত, অঙ্কটা এখনো শেষ হয়নি, পরিসীমা কত, সুতরাং লিখতে পারি বর্গাকার পার্কটির পরিসীমা সূত্র কি, 4 ইন্টু বাহু, তাহলে বাহু কত বেরিয়েছে, 32, তাহলে 4 ইন্টু 32, তাহলে 4 দুগুনি 8, হাতে কিছু নেই, 3 4 12, তাহলে 128 মিটার বাহু। একটা উত্তর বেরিয়ে গেল। আমরা 5 দাগের অঙ্কটা করব এবার। 5 দাগে বলেছে একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা দেওয়া রয়েছে 256 এবং দৈর্ঘ্য দেওয়া রয়েছে, মাঠটির ক্ষেত্রফল কত। বাহ, তাহলে মাঠটির বলেছে এখানে পরিসীমা দেওয়া আছে, আয়তাকার মাঠ, তাহলে এর পরিসীমা মানে 4 5 256, 4 5 আমরা যদি হেঁটে আসি তাহলে 256 মিটার হাঁটা হয়, যেহেতু পরিসীমা সমান বলেছে সেই জন্য, এবং দৈর্ঘ্য বলেছে 74, এটা বলে দিয়েছে 74 আর চারিপাশ বলেছে 256, তাহলে মাটির ক্ষেত্রফল কত, ভিতরের অংশ আমাকে বার করতে হবে, ক্ষেত্রফল বার করতে হবে, তাহলে আমাকে পরিসীমা দেওয়া রয়েছে, তাহলে পরিসীমা থেকে আমি দৈর্ঘ্যটা বার করব। তাহলে আমরা কি জানি, যেহেতু আয়তাকার
মাঠটির পরিসীমা কত বলেছে? 256 মিটার। সুতরাং দৈর্ঘ্য দেওয়া তো রয়েছে 74, সুতরাং প্রস্থ বার করব। তাহলে প্রস্থ বার করার নিয়ম আমরা আগের ভিডিওতে করেছি, এখনো করছি। অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্য বাদ দিতে হবে। তাহলে অর্ধ পরিসীমা কত? 256 ভাগ 2 বিয়োগ দৈর্ঘ্য। তাহলে 256 ভাগ 2 করবো আমরা। 2 দিয়ে 256কে যদি আমরা ভাগ করি, 2 1 2, 5 নামছে 2 2 4, 16, 8 2 16, 8 2 16, তাহলে 128। তাহলে 128 বিয়োগ 74। এবারে 128 বিয়োগ 74 আমরা যদি করি কি হয়? তাহলে 128 থেকে যদি আমরা 74 বাদ দিই, 4 5 54 হচ্ছে। তাহলে 54 মিটার প্রস্থ কিন্তু বার করতে বলেনি, কিন্তু আমাদের বার করতে হবে। কারণ ক্ষেত্রফল বার করতে হবে। ক্ষেত্রফল বার করতে গেলে আমরা জানি যে দৈর্ঘ্য আর প্রস্থ লাগে। তাই 54 মিটার প্রস্থ। সুতরাং এবার বলেছে যে মাঠটির ক্ষেত্রফল কত। সুতরাং আয়তাকার মাঠটির ক্ষেত্রফল আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমরা তো এটা জানি। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য বলেছিল 74 আর প্রস্থ বেরোলো 54। তাহলে এটা গুণ করব। তোমরা এখানেও গুণ করতে পারো রাফে। 74 ইন্টু 54, তাহলে 4 4 16, 6 হাতে 1, 7 7 28 29, 5 4 5 20 শূন্য হাতে 2, 5 7 35 আর 2 37, তাহলে 6 9 9 3, তাহলে 3996 বর্গ মিটার। তো এই বেরিয়ে গেল আমাদের একটা উত্তর, মাঠটির ক্ষেত্রফল। আমরা শেষ অঙ্ক করব 6 নাম্বার। 6 নম্বরে বলেছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 এবং পরিসীমা 104। সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমি, তার প্রথমটির দৈর্ঘ্য বলে দিয়েছে 28 এবং পরিসীমা বলেছে 104, এবং দ্বিতীয়টির প্রস্থ বলে দিয়েছে। তার প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত এবং দ্বিতীয় জমির পরিসীমা কত। বাহ, সুন্দর অঙ্ক, খুব ভালো অঙ্ক আমাদের করতে হবে। তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমি, প্রথমটির দৈর্ঘ্য 28, পরিসীমা 104। তাহলে আমরা সমান ক্ষেত্রফল বলেছে, তাহলে দৈর্ঘ্য দিয়ে আছে, প্রস্থ করতে হবে। সুতরাং তাহলে প্রথম জমির দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বার করব। প্রস্থ কি করব জানো? আমরা অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য করব, এটা হচ্ছে সূত্র। তাহলে আমাদের অর্ধ পরিসীমা কত? পরিসীমা দেওয়া রয়েছে 104, অর্ধ পরিসীমা 2 দিয়ে ভাগ করতে হবে, বিয়োগ দৈর্ঘ্য 28 মিটার। তাহলে কত হচ্ছে? 2 দিয়ে ভাগ করো, 5 2 10, 2 2 4, বিয়োগ 28। তাহলে 52 থেকে 28 আমরা বিয়োগ করলে হচ্ছে তোমার 8 কত হলে 12, 4 হলে হাতে 1, 3 আর 2 5 2 24 মিটার কি বেরোলো? জমিটির প্রস্থ বেরোলো 24 মিটার। এবার বলছে দ্বিতীয়টির প্রস্থ কিন্তু সমান ক্ষেত্রফল। তাহলে আমি প্রথমটির যা ক্ষেত্রফল হবে দ্বিতীয়টি তাই। তাহলে আমি লিখব প্রথম ও দ্বিতীয় জমির ক্ষেত্রফল, কারণ প্রথমটার যা ক্ষেত্রফল দ্বিতীয়টারও সেম ক্ষেত্রফল। তাহলে প্রথমটার আমি প্রস্থ 24 পেয়েছি, 28 পেয়েছি দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল করে দেবো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 28 আর প্রস্থ বলেছে 24। তাহলে 28 আর 24 আমরা কি করব? গুণ করব। 4টা বলতে 2 হাতে 3, 4 2 8 3 11, 28 2 56, 2 7 6, তাহলে 672 বর্গ মিটার। ক্ষেত্রফল সবসময় বর্গ মিটার হয়, বর্গ একক হয়। 672, তাহলে এই 672 কিন্তু প্রথম জমিরও এবং দ্বিতীয় জমিরও ক্ষেত্রফল 672। তাহলে এবার বলেছে প্রতিটি জমির ক্ষেত্রফল কত? তাহলে একটা উত্তর পেয়ে গেলাম, আমরা প্রতিটি জমির ক্ষেত্রফল পেয়ে গেলাম। বলছে দ্বিতীয় জমির পরিসীমা কত? তাহলে দ্বিতীয় জমির পরিসীমা করতে গেলে কি করতে হবে আমরা কি জানি? তাহলে দ্বিতীয় জমির পরিসীমা লিখব, দ্বিতীয় জমির
সীমা কি জানি, আমরা সূত্রটা লিখছি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো আমরা 2 সূত্রের দৈর্ঘ্য কত পেয়েছি, দ্বিতীয় জমির দৈর্ঘ্য কত পেয়েছি, প্রথম জমির আমরা দ্বিতীয় জমির দৈর্ঘ্য পাবো, তারপরে তো দ্বিতীয় জমির দৈর্ঘ্য না পেলে আমরা লিখতে পারছি না, তাহলে আমরা এখানে একটা করে নিতে পারি দৈর্ঘ্য, দ্বিতীয় জমির দৈর্ঘ্য ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত আমরা জানি 672, আর প্রস্থ বলেছে 21। তাহলে 672 আর 21কে যদি আমরা করি তাহলে কত হয় দেখি, 21 দিয়ে 672, তাহলে আমরা করে নিই 3 দিয়ে, 3 একে 3, 3 দুগুণে 6, 42, 21 দুগুণে 42, তাহলে 32। তাহলে 32 হবে, দৈর্ঘ্য পেয়ে গেলাম। এটা দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা। এবার আমরা করবো দ্বিতীয় জমির পরিসীমা। তাহলে দৈর্ঘ্যও পেয়ে গেলাম, প্রস্থও পেয়ে গেলাম। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য বলেছে 32 আর প্রস্থ বলেছে দ্বিতীয়টির 21। তাহলে 2 গুণ 1 2 আর 3 আর 3 আর 2 5, 53। তাহলে 53 দুগুণে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, এত মিটার। তাহলে এটা একটা উত্তর হয়ে গেল। তাহলে আমাদের এখানে ক্লাস 5-এর 128 পেজে নিজে করি 6টি অঙ্কই শেষ। বেশ, এইটা প্রথমে করতে হবে, তারপরে যদি আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম তারপরে সেই দৈর্ঘ্যটা বসে পরিসীমা নির্ণয় করতে হবে। ওকে, যদি ভালো লাগে কমেন্ট সেকশানে জানিও তোমাদের কোন চ্যাপ্টার দরকার, বা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, যখন ভিডিও ছাড়বো তখন সঙ্গে সঙ্গে চলে যাবে তোমাদের কাছে। সুতরাং আজকে ব্যাস এইটুকু, পরবর্তী ভিডিওতে নেক্সট পরের অঙ্কগুলো।